সর্বোপরি কথা হলো যে আসলে ঐক্যের দরকার। ঐক্য হলে হয় কি, ঐক্য হলে ৪৭ তৈরি হয়, যার ফলে একটা নতুন পৃথিবী তৈরি হয়। ঐক্যের দ্বারা ৫২ তৈরি হয়, যার ফলে নতুন একটা সংস্কৃতি তৈরি হয়। ঐক্য হলে ৭১ সংগঠিত হয়, যার ফলে নতুন একটা দেশের সূর্য উদিত হয়। ঐক্য যদি হয় তাহলে ২৪ তৈরি হয়, যার দ্বারা প্রেক্ষাপট পরিবর্তন হয়। আজকের আমরা গানের মধ্যে শুনেছি ৩ দিশে ভারত, আমরা যাব কোথায়? ৩ দিকে ভারত, যাব কোথায়? মূসা আলাইহিস সালামের জন্য যেভাবে সমুদ্রের মাঝখান থেকে রাস্তা তৈরি হয়েছিল, কালেমাগামী মুসলমানরা ঐক্য হলে ভারত খান খান হয়ে পাকিস্তান আফগানিস্তান হয়ে সোনার মদিনায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই আয়োজনে সর্বপ্রথম ইসলামাবাদী সাহেবকে দেখে আমি আবেগ আপ্লুত হয়েছিলাম। এত বড় সংগঠনের কওমি মাদ্রাসার ছেলে তাজ, ওই অঙ্গনের এত বড় একজন ব্যক্তি হয়ে তিনি এসেছেন। পরবর্তীতে যখন আমাদের শ্রদ্ধা ওস্তাদ মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আসছেন, তখন আমরা মনে হয় যেন পানিহীন মাছে পানি পেয়েছিলাম। সর্বোপরি কথা হলো আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব সহ, ওখানে মোশাররফ হোসেন হেলালি সাহেব সহ, পিছনে বসা আছেন মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, হয়তোবা চলে গেছেন। এরকম ফাঁকে ফাঁকে অনেক বড় বড় ব্যক্তিত্বরা, যাদের মিডিয়ার জগৎ, বিভিন্ন জগতে যেখানে মানুষ হাঁটাচলা করলেও মানুষ একটা ছবি নেওয়ার জন্য, একটা কথা বলার জন্য, একটু পাশে দাঁড়ানোর জন্য মানুষ পাগল থাকে, এরকম আনাচে কানাচে বহুত মানুষ ছিল। আবার অনেকে নিজেকে এত বড় বড় ওলামাদের মজমা দেখে নিজেকে লুকিয়ে রেখেছেন। বড় বড় ওলামা একরাম যাদের 1 বছর 2 বছর আগে ডেট নিতে হয়, তারাও এখন মাশাআল্লাহ নিজ খরচে নিজ দায়িত্বে এসে এখানে আলোচনা করেছেন বা হাঁটু কেটে পিছনে বসা আছেন। ইনশাআল্লাহ সামনের দিকে এভাবে বারবার বসা হবে এবং নির্বাচনের আগেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হবে। এই অনুষ্ঠানের অন্যান্যদের বক্তব্য শুনতে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।